প্রচার, কিন্তু মা এখনো আমাদের সনাতন ধর্মে একটা বড় অংশ নাস্তিক হয়ে রয়েছে, যারা মনে করে এখনো পর্যন্ত যে আমাদের গুরুচরণ আশ্রয় করার এবং কৃষ্ণ নাম শ্রবণ করার বা বলার বা সাধন ভজনের কোনো প্রয়োজন নেই। অনেকেই আছে মা, প্রত্যেকটা জায়গায় এরকম কিছু মানুষ আছে যারা যদি কেউ ভক্ত হতে চায় তার কাছে এসে আগে জিজ্ঞেস করে কি পেয়েছো তুমি, কি পেলে, কীর্তন শুনে কি পেলে, হরি কথা বলে কি পেলে, গুরুচরণ আশ্রয় করে কি পেলে। কি গো মা, এরকম কিছু মানুষ সব জায়গায় রয়েছে। আসলে জানেন তো মা কি কথাটা, এখন আবার একটা মতবাদ শোনা যায় কিছু মানুষের মুখে যে ভগবান কি সত্যিই আছে। আচ্ছা মা, আমি যদি জিজ্ঞেস করি মা ভগবান সত্যিই আছে, আছে হ্যাঁ কিনা, দেখাতে পারবে? দেখতে পাবো না, নেই, দেখতে পাই না যখন নেই। আচ্ছা মা বলেন তো, বাতাস দেখা যায়, দেখা যায়, অনুভব করা লাগে, তাই তো? আচ্ছা আপনারা কেউ আপনার দাদুকে দেখেছে? তার মানে ছিল না, ছিল, কি করেছিল আপনি তো দেখেন। ভগবান জানার নয়, মানার জিনিস। হরি বল, হরি বল। ভগবান, যারা ভগবান কি জানতে চায় যে তুমি এসো দেখাও আমাকে, তুমি আছো দেখাও, ভগবান বলে ধরি না আমি বলেছি আমাকে মান। ভগবান বলে যাই আমার কাছে এসো আমাকে মানো, বলেছি যা। জীবনটা তো ফলটা দেবার, জীবনটা তোর ফলটা দেবার। টিচাররা তো পড়িয়ে ছেড়ে দেয়, তো পড়বি কিনা তোর ব্যাপার, কিন্তু পরীক্ষার খাতায় নাম্বারটা তো আমিই দেব না। জীবনটা তোর, কিন্তু ফলটা দেব। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে একজন ভদ্রলোক জিজ্ঞেস করেছিল, ঠাকুর খুব তো বলির মা আছি, ভগবান আছি, তা আপনি আমাকে দেখাতে পারবেন? রামকৃষ্ণদেব বলছে হ্যাঁ, কেন দেখাতে পারবো না? তুমি একটু দেরি করে ফেললে বাবা, এই একটু আগে ভগবানের সঙ্গে বসে চা খেলাম, তুমি একটু আগে আসতে পারতে। আচ্ছা একটা কাজ করো, তুমি আজ চলে যাও, তুমি কাল এসো, আমি খবর পাঠিয়ে রাখবো, কালকে তুমি এসো, ভগবানও আসবে, দেখা হয়ে যাবে নাকি? আচ্ছা তাই হয়। এখন মা সাধারণ কোনো ব্যক্তির সঙ্গে নয়, ভগবানের সঙ্গে দেখা করতে যাচ্ছে, একটু সেজে গুজে যাওয়া লাগবে না? তো ভদ্রলোক বেশ সুন্দর সেজে গুজে এসেছে। এদিকে রামকৃষ্ণদেব তার কিছু শিষ্যকে একটু ট্রেনিং দিয়ে রেখেছে যে কি কি করতে হবে ব্যক্তি এলে। তো সেই কথা মতো ব্যক্তি এসেছে, ঠাকুর এসে পড়েছি আর প্রণাম, ভগবানের যদি এসেছেন উনি, হ্যাঁ এসেছে, তো এই কে কোথায় আছিস, নিয়ে যা ভগবানের সঙ্গে একটু দেখা করিয়ে। বেশ কয়েকজন শিষ্য এসে শ্রদ্ধা ভক্তি সহকারে ধরে ধরে নিয়ে গিয়ে বলছে দেখো একটু ভগবানের সঙ্গে যেতে হলে একটু হাত পা ধুয়ে নিতে হবে না, এতটা রাস্তা দিয়ে এসেছি, কি তাই করি না, একটু পবিত্র হাত পাটা তো ধুয়ে নাও, হেঁটে এসেছো রাস্তা দিয়ে, তাহলে চলো। এবার একটা পুকুরে নামিয়েছে, একটুখানি নেমেছে ব্যক্তি, তাকে হিড় হিড় করে জোরে ধরে কোমর পর্যন্ত নামিয়ে নিয়ে কিছু বলার আগে ওই ব্যক্তির ঘাড় ধরে মুখটাকে কি করেছে জলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কি হবে?
এবার শ্বাস নিতে পারছে না, ছটপট 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 ছটপট। আরে মরে যাবে, তোল তোল তোল। তুলে ধরেছি, জোরে জোরে শ্বাস নিচ্ছে। নে আরেকবার ভগবানকে দেখা। আবার দুবার তিনবার করার পর ব্যক্তি মোটামুটি আধমরা হয়ে গেল। এই নিয়ে আয়, এবার নিয়ে আয়। কি বাবা, ভগবান দেখলে? ব্যক্তি কথা বলতে পারছে না, তাকে বলছে কি গো, ভগবান দেখলে? সে ব্যক্তি মোটামুটি কিছুক্ষণ শ্বাস নিয়ে এইবার শুরু করেছে মন্ত্র পাঠ। আপনি নাকি ভদ্রলোক, আপনি নাকি ভক্ত, আপনি মানুষের সঙ্গে এরকম ব্যবহার করেন, জানা ছিল না? আপনি এরকম মানুষ জানলে আমি আপনার কাছে আসতাম। সেবার বলেই চলেছে বলেই চলেছে। কিছুক্ষণ পর ঠাকুর বলছে, আপনার বলা শেষ? ঠাকুর বলছে, আপনার বলা শেষ? এবার আমি বলছি শোনেন। যখন তোমাকে ওরা জলে ডুবিয়ে দিল, তোমার কি মনে হয়েছিল? কি মনে হবে? আবার মনে হচ্ছিল আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, আমি মারা যাব। কেন মনে হচ্ছিল? জলে যদি ডুবিয়ে দেয় মানুষ বাতাস পাবে, শ্বাস নিতে পারবে, অক্সিজেন পাবে। তা অক্সিজেন পাচ্ছিলাম না, তাই এমন মনে হচ্ছিল। আর তখন তোমার কি চাই মনে হচ্ছিল? বলে তখন মনে হচ্ছিল যদি একটু বাতাস পেতাম, একটু অক্সিজেন পেতাম, জীবনে আর কিচ্ছু লাগবে না, শুধু একটু অক্সিজেন লাগবে যাতে আমার জীবনটা বেঁচে যায়। বলে কেন? এতদিন টাকার পিছনে ছুটেছো, সর্বদা চেয়েছো টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, সোনা দাও, দানা দাও। আজকে যখন তুমি জলে ডুবছিলে তখন তো আর টাকা চাইলে না। কেন চাইলে? বাতাস নিয়ে কি হবে, বড়লোক হবে? তখন তো তুমি টাকা চাইতে পারতে। বলে না, আগে বাঁচলে তো টাকা। আরে যদি বেঁচেই না তাকে টাকা নিয়ে কি? বলে তাহলে এবার ভেবে দেখো, যে মানুষ যখন বিপদে পড়ে সেই সময় তার যা প্রয়োজন সে কিন্তু তাই চায়। মানুষের চাওয়া কিন্তু একটা জিনিসের উপর স্থির নয়। তাই তোমাকে যখন জলে ডুবিয়ে দিয়েছিল, তোমার যেমন মনে হচ্ছিল যে অক্সিজেন না পেলে আমি মারা যাব, আমি বাঁচবো না, আমার জীবনে আর কিচ্ছু চাই না, টাকা পয়সা, গাড়ি বাড়ি, শুধু চাই একটু বাতাস, একটু অক্সিজেন। যেদিন তোমার, দেখেন মা ঠাকুর কিভাবে শিক্ষা দিচ্ছে, বলছে যেদিন তোমার মনে হবে টাকা নয়, গাড়ি নয়, সন্তান নয়, পরিবার নয়, ভগবানকে না পেলে আমি বাঁচবো না। যেমন মনে হচ্ছিল অক্সিজেনটা চাই, না হলে বাঁচবো না, যেদিন তোমার মনে হবে ভগবানকে ছাড়া আমি বাঁচবো না, যেদিন মনে হবে রাধা মাধবকে ছাড়া আমি বাঁচবো না, যেদিন মনে হবে গোপালকে ছাড়া আমি মারা যাব, আমার জীবনে কিচ্ছু লাগবে না, লাগবে শুধু এই যুগল চরণ, সেদিন তোমাকে ডাকতে হবে না গো। সেদিন সে আপনা আপ তোমার কাছে এসে ধরা দেবে। তাই ভগবান জানার জিনিস নয় গো, মানার জিনিস। তুমি ভক্তি ভরে মানো, সে আছে তোমাকে জানিয়ে দেবে। কিন্তু যদি তুমি জানতে চাও, জানা মানে হচ্ছে আগে ব্যবহার করুন তারপর বিশ্বাস করুন। আগে ব্যবহার করুন তারপর বিশ্বাস, এটা হচ্ছে জানা। আর মানা হচ্ছে আগে বিশ্বাস করো, সে তোমাকে জানিয়ে দেবে সে আছে। তাই মা যদি কেউ বলে যে ভগবান নেই, এমন কোনো মতবাদ নেই, তাহলে সে একদম নাস্তিক সম্প্রদায়। এইরকম মানুষের মুখ দর্শন করাও অপরাধ। আজকে আমরা কলির জীব হয়েছি মা। এই কলিযুগে বললেন সত্য যুগে ধ্যান তেতাই যাগযজ্ঞ দাপরি পূজা পরিচর্যা, কলিযুগে হরি নামই বা কেবলম। সত্য যুগে ধ্যান তপস্যা, তারপরে এলো ত্রেতা যাগযজ্ঞ। এখন মা এখানে বলেন তো যে আমরা কেউ কি পারবো সংসার ধর্ম ত্যাগ করে জঙ্গলে বসে ধ্যান করতে?
পারবো? আরে সংসার গুছিয়ে সময় হয় না, মরে যাই সবাই। আর তপস্যা করা তো দূরের কথা। ত্রেতা যুগে এলো যাগযজ্ঞ, এখন বলেন সবার ক্ষমতা আছে বাড়িতে একটা যজ্ঞ করানো? নেই। দাপুর যুগে পূজা অর্চনা, ওমা পূজা অর্চনাটা এটা আমরা সবাই করি, তাই তো? করেন তো বাড়িতে? রাধে রাধে। বাবা বলাটা হয়তো অপরাধ হবে, কিন্তু সত্যি আর কি বলবো, ওই এখনকার পূজাটা হয়েছে যেমন দক্ষিণা তেমন মন্ত্র। আগেই গেলে লিস্টটা ধরিয়ে দেবে কি কি লাগবে, এগুলো কিন্তু নিয়ে আসবে। দেখো বাবা, ছোট গামছাটাই না, একটু দামি বড়টা নিয়ে আস। রাধে রাধে, হরি বল হরি বল। তাহলে এখন পূজাটা কি আর রয়েছে মা পবিত্র ভাবে? যাকগে, ওটা না হয় একটু চাওয়া পাওয়ার ব্যাপার, কিন্তু আমরা যারা বাড়িতে গোবিন্দকে সেবা দিই, আমরা তো নিঃস্বার্থ ভাবে দিই নাকি? কি মা নিঃস্বার্থ ভাবে দিই তো? তা গোবিন্দকে যে সেবা দেন, প্রতিদিন কি সেবা দেওয়া হয়? ভগবানকে যে আমরা প্রতিদিন বাড়িতে খেতে দিই, সোজা কথায় কি খেতে? নকুন দানা, নকল দানা, আসল নয়, নকল ভক্তি। তাহলে নকুন দানা দি কটা করে দি? বাতাসাও দি। আচ্ছা, মায়েরা বলে নকুন দানা দেন কটা করে? 4টে করে। আচ্ছা, যদি 4টে করে প্রতিদিন দিই, হঠাৎ করে আজকে একটা ডিবা থেকে 5টা পড়ে গেছে, কি হবে? কি করব? তুলে আবার ডিব্বায় ভরে দেব। রাধে রাধে, দেখেন কেমন ভোগ। আচ্ছা মা, আপনারা প্রতিদিন 2টো করে ব্যঞ্জন দিয়ে মধ্যাহ্নে অন্ন সেবা করেন, তা কোনো দিন 3টে 4টে হয়ে যায় না? হয়ে যায়। আমি বেশি খাই ঠিক আছে, গোপাল যেন বেশি না খায়, তার জন্য কিন্তু 4টে নকুন দানা আর ওই বাতাসাই বরাদ্দ। এদিকে প্রত্যেক বাড়িতে নকুন দানা বাতাসা খেতে খেতে তার সুগার হয়ে গেছে। আরে কত, এখানে আমরা যারা বসে আছি এতজনের বাড়ি যদি প্রতিদিন করে সে নকুন দানা খায়, তাহলে তার তো 1 মাসে সুগার হয়ে হবে না? আরে তুমি দিলেই হবে, তুমি দিলে হবে, নেই কিনা দেখো। ভগবান কি খায় গো? এইবার বাবা আমরা মোটামুটি যখন মন্দিরে পুজো দিতে যাই, ওই ধরেন একটু বাতাসা বা মিষ্টান্ন আর কিছু ফল আদি, টোটাল যদি ধূপ মোমবাতি আদি নিয়ে দক্ষিণা নিয়ে হিসেব করা যায়, খুব বেশি হলে 300 টাকার বাজার হয়, তাই তো? তা দিয়ে মন্দিরে নিয়ে গেলাম পুজো দিতে, আর থালাটা দিয়েই বললাম ঠাকুর ছেলের চাকরিটা করে দাও। 300 টাকার খাবার দিয়ে 3000 টাকার চাকরি ঝেড়ে নেওয়ার ধান্দা। তাহলে আমরা ভক্ত বাবা? আবার বলে না, কেন না? রাধে রাধে। তাহলে আমাদের ভালোবাসাটাও শুদ্ধ হলো না, এলো কলিযুগ। কলিযুগ এলো বাবা, আর কলিযুগে ধন্য বললেন কেন না? হাতে করো কাম, মুখে বলো না। সময় দেওয়া লাগবে না, বাড়ি ছাড়া লাগবে না, লাগবে না গো, লাগবে না, লাগবে না। তোমার সংসার ছেড়ে আমাকে ডাকা লাগবে না। তুমি হাতে কাজ করো, সব কাজ করো, রন্ধন করো, তুমি সন্তানকে সেবা দাও, স্বামীর সেবা দাও। আরে হাতে কাজ করছো, মুখে কি? ওইটুকু টাইম নাম বললেই আমি সন্তুষ্ট। তাই বললেন গোবিন্দ তোমার ওই 4টে নকুন দানা গ্রহণ করে না। গ্রহণ করে কি? তুমি যাই সেবা দাও না কেন, সেটা কতটা ভক্তি ভরে দিলে সেটা আমার দয়াময় গ্রহণ করে। পারবে না তুমি তাকে দামি খাবার দিয়ে বাঁধতে, পারবে না তুমি তাকে দামি পোশাক দিয়ে বাঁধতে, সে একমাত্র বাঁধা পড়ে ভক্তের নয়ন বাড়িতে। তাই বললে যদি গোবিন্দকে ডাকতে হয় কেমন করে ডাকবে জানো?
হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা ছলো ছলো নয়নে আনন্দ কাননে। ওমা কানন মানে বাগান। বলছে কিসের বাগানে? আনন্দ কাননে না, গোবিন্দের চরণে কোনো দুঃখ কষ্ট নেই, তার কাছে আছে শুধু আনন্দ। তাই বলছে আনন্দ কাননে ভ্রময়নী বা। সবাই মিলে বলবো একসঙ্গে বাহু তুলে, হরি বল রাধে রাধে। হরি বল হরি বল মনে রে আমার হাসি মাখা বদনে চলো চলো নয়নে ওরে মন হাসি মাখা বদনে চলো চলো নয়নে আনন্দ কাননে আনন্দ কাননে মজয়নী বা। হরি বল হরি বল হরি বল হরি বল মনে রে ওগো গাড়ি আমার, বাড়িটাও আমার, এটা কার ছেলে গো? আমার। মেয়েটা কার? আমার। স্বামীটা কার? আমার। আমার সবই তো আমার। শেষের দিনে ভেবে দেখো রে মন, তুমি কার? এই তুমি কার? এই হিসেবটা যখন তুমি নিয়ে বসবে, দেখবে হিসেবের খাতায় একটা বড় শূন্য পড়ে গেছে, হিসেব মিলল না। যতই করো আমার আমার, যখন তোমার দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, চিতার উপর তোমাকে যখন শুয়ে আগুনটা ধরিয়ে দেবে, যতই আমার করো তোমার আমার কোনো জিনিস সেই চিতায় উঠে পড়বে। এসেছি একা, যেতে হবে একা। এসেছি তার শরণে, যেদিন চলে যাব চারজনে কাঁধে তুলে নিয়ে বলবে বলো হরি, হরি বল বলো হরি, হরি বল বলো হরি। হরি বল। তাই নাম ছাড়া আর কেউ আপন নয়। তাই বলছে গতি নাই, গতি নাই, অগো এই হরি নামে ছাড়া
সদালে আমিত্বের অহংকার, ছোট্ট একটা দেশলাই কাঠির আগুনে সব শেষ। তাহলে অহংকার করা সাজে মা, এত বড় দেহটা ছোট্ট একটা দেশলাই কাঠিতে শেষ। তাই বলছে অহংকার করো না, অহংকার ধূলিসাৎ হয়ে যাবে, আগুনে মিশে যাবে। তাই সবাই মিলে বলো হরি বলো হরি